আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা চায়না সিআরটি 21 ইঞ্চি কালার টিভি। তো বন্ধুরা, এই টিভিটার সমস্যা আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি। আমি এসি কর্ডটা আমি এখন কারেন্টে ইন করে দেব বন্ধুরা। এই যে দেখেন, আমি এসি কর্ডটা হাতে নিলাম, এখন আমি সরাসরি সিরিজ লাইনে দিয়ে দেব। একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমি পাওয়ার সুইচটা ওয়ান অফ করতেছি বন্ধুরা। ইন্ডিকেটর বাতিটা কিন্তু জ্বলতেছে না, সিগন্যাল বাতিটা। তো যাই হোক, নতুন বন্ধুরা, আপনাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আপনারা টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিলাম। এখন খুলে নেওয়ার পর আমি যেটা করে দেখাবো আপনাদেরকে, আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। দেখেন বন্ধুরা, সার্কিটটা কি অবস্থা হয়ে গেছে ধুলো এবং বালি দিয়ে। তো যাই হোক, এই সার্কিটটা আমাকে সর্বপ্রথম পরিষ্কার করে নিতে হবে। আমি কেবেলগুলো আস্তে আস্তে খুলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, আমি কেবেলগুলো খুলে নিচ্ছি। নেওয়ার পর আমি সার্কিটটাকে সুন্দরভাবে পরিষ্কার করিয়ে নেব। নেওয়ার পর আপনাদের যেটা করিয়ে দেখাবো, আপনারা শুধু আমার সাথে থাকেন, তাহলে এই রকম পাওয়ার আপনারা নিজেই মেরামত করতে পারবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম আজকে। তো যাই হোক, আমি সার্কিটটাকে পরিষ্কার করে নিলাম। দেখেন, একদম ঝকঝকা চকচকা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি যেটা করব, একটা এসি কর্ড আমি লাইনে দিয়ে দেবো। এই যে দেখেন, আমি এসি কর্ডটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব। নেওয়ার পর আমি যেটা করব, এখন আমার একটা কালো তার দরকার পড়বে বন্ধুরা। নতুন বন্ধুরা একটু খেয়াল করে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই যে দেখেন, একটা কালো তার হাতে নিলাম। এটা আমি বডি লাইনে শর্ট করে দেব সার্কিটের। আমি শর্ট করে দেওয়ার পর আমি মিটারের কালো তারটা আমি এই জায়গায় ঢুকিয়ে দেব, তাহলে আমার ভোল্টেজ মাপ দিতে সুবিধা হবে আর কি। এই যে দেখেন, আমি ঢুকিয়ে দিলাম মিটারে কালো তারটা। তো বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি এখন মূল কাজে চলে গেলাম। এখন আমি মিটার সিলেক্ট করে নিলাম কিন্তু 250। আমি কিন্তু এসি লাইন কিন্তু কারেন্টে ইন করে দিয়েছি বন্ধুরা। এই যে দেখেন, এখানে 110-এর যে রেস্টেন্টটা, এই রেস্টেন্টের নিচের মাথায় আমি মিটার ধরবো ইনশাল্লাহ। দেখি ভোল্টেজ কী রকম দেখায়। এখানে দেখেন এসি ক্যাপাসিটার আছে, এই এসি ক্যাপাসিটারে আমি ধরলাম আর কি। হ্যাঁ বন্ধুরা, প্লাস সেকশনে ধরলাম। দেখেন ভোল্টেজ কিন্তু একদম ডাউন। তো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু লক্ষ্য করেন। যাই হোক বন্ধুরা, আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসি ক্যাপাসিটারে ভোল্টেজ কত থাকে। হ্যাঁ বন্ধুরা, দেখেন এখানে দেখাইতেছে 20 ভোল্টেজ দেখাইতেছে মাত্র। এসি ক্যাপাসিটারে ভোল্টেজ থাকার কথা বন্ধুরা 220 ভোল্ট। তো যাই হোক, 220 ভোল্টের জায়গায় মাত্র 20 ভোল্ট পেলাম আমি। তো আমি এখন যেটা দেখলাম, এই যে দেখেন একটা পিন, এই সুপারের পিন একটা ফাঁকা হয়ে রয়েছে বন্ধুরা। এটা কিন্তু একদম ফেটে আছে। তো যাই হোক, এই ফাটাটার কারণেই মনে হয় হতে পারে বন্ধুরা। আমি এটা এখন সোল্ডার করে নেব তাতালের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আমি সোল্ডার করে নিলাম। সোল্ডার করে নেওয়ার পর আমরা এখন চেক করব ভোল্টেজটা। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি সবগুলো পিন সুপারের কিন্তু সোল্ডার করে নিয়েছি তাতাল দিয়ে। তো যাই হোক, আমি এখন আবারও ভোল্টেজটা আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি। একটু লক্ষ্য করেন নতুন বন্ধুরা, একটু কষ্ট করে লক্ষ্য করে দেখেন। এখানে ভেরিয়েবল আছে, এটা পাওয়ার ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য। এখানে দেখেন একটা পিসি আছে, এই পিসিটার বন্ধুরা 4টা পিনে কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। তো যাই হোক, আমি কিন্তু তাতাল দিয়ে সোল্ডার করে নিলাম। নেওয়ার পর আমি এখন যেটা করব বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন। আমি এখন পাওয়ার ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাবো আগের মতো আছে কি না। তো যাই হোক, আমি এখন সব কিছু ক্লিয়ার করে নিলাম ঝালাই। এখন আমি যেটা করব বন্ধুরা, একটু লক্ষ্য করেন মিটারের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কারেন্টের লাইন ইন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের পাওয়ার ভোল্টেজ কিন্তু 100 একুরেট রয়ে গেল। তো যাই হোক, আমি পাওয়ার ভোল্টেজটা ওকে পেয়ে গেলাম। এখন আমি যেটা করব বন্ধুরা, একটু আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব বন্ধুরা। পাওয়ার ভোল্টেজ কিন্তু আমাদের ওকে হয়ে গেল। এখন আমি স্ক্রিনে নিয়ে যাব আপনাদের, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখি স্ক্রিনটা কী রকম হয়ে গেল। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ আমাদের টিভি কিন্তু একদম 100 ওকে হয়ে গেল। এই 21 ইঞ্চি টিভিটার আরো একটি কাজ বাকি রয়ে গেল বন্ধুরা। এই যে দেখেন এখানে এসটি ক্যাপ, এই এসটি ক্যাপটা কিন্তু লিক করতেছে। তো বন্ধুরা লিক করার কারণে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আমাদের ফ্লাই ব্যাগে। তো যাই হোক আমি এখন এসটি ক্যাপটা চেঞ্জ করে নেব বন্ধুরা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।